কাঁচা কলা আর আলু দিয়ে করা এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নিরামিষ দিনের জন্য দারুণ রেসিপি। খুবই সিম্পল, খুবই ইজিভাবে করেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দেবী বিশ্বাস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই রেসিপিটা দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও তেমন দারুণ। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। যে কাঁচা কলা খেতে চায় না সেও এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেবেন, একবার হলেও খেয়ে দেখবে। এই রেসিপিটার জন্য চলুন আমরা রেসিপিটা দেখে নিয়ে যাক। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। মাত্র দুটো কাঁচা কলা বাড়িতে ছিল, তাই এই দুটো কাঁচা কলা দিয়ে আমি দেখুন এই কাঁচা কলার খোসাটা একদম পাতলা করে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলার শরীরের জন্য অনেক উপযোগী পুষ্টি থাকে, সেই জন্য এইটা কাঁচা কলার খোসাটাও ফেলছি না, একদম পাতলা একটা খোসা করে এইভাবে ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কাঁচা কলাটাকে এভাবে ছুরির সাহায্যে আস্তে করে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, একদম পাতলা করে নিয়ে আমি আলু দুটো ছাড়িয়ে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন এবার গ্রেটার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। খুবই ইজিভাবে, নরমই থাকে কাঁচা কলা, ওই গ্রেট করতে কিছু প্রবলেম হবে না। এভাবে করে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে কাঁচা কলাটায় 2 চামচ বেসন, 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কালো জিরে আর জোয়ান দিয়ে ভালো করে, আপনারা চাইলে অন্য মশলাও দিতে পারেন, ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে মেখে দেখব। আগে জল দেবো না, জল লাগতেও পারে নাও লাগতে পারে, সেই জন্য একটু এইভাবে মুঠে মুঠে নিয়েছি। নিয়ে সামান্য প্রায় 1 চামচের মতন একটু জল দিয়ে এভাবে মেখে নিয়েছি। জল দেবে বেশি করে দিয়ে দেবেন না, যতটুকু যদি লাগে দেবেন, না লাগলে দেবেন না। এভাবে আমার মাত্র 1 চামচ জল লেগেছে। এভাবে ব্যাটারটা করে রেখেছি। আর ওইদিকে দেখুন 2 চামচ আমি দই নিয়েছি, টক দই। দইয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এভাবে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে রেখেছি। সব আধা চামচ করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে রেখেছি। এভাবে আগে মশলাটাকে মিক্স করে রাখলে টেস্ট পরে দারুণ কাজে লাগবে। দেখুন এদিকে আমি বড়াটা এক এক করে এভাবে তেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে ওখানে বড়াগুলি দিয়ে উল্টে পাল্টে এভাবে এক পিঠ হওয়ার পর আরেক পিঠ করে উল্টে ভেজে নিলাম। এই দেখুন বড়াগুলি এমনিও খেতে পারবেন। আর ওই তেলেই আমি এই আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে আলু না ভেজে সিদ্ধ করেও নিতে পারবেন। এভাবে নিয়ে দেখুন একটা টমেটো, বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর গোটা গরম মশলা দিয়ে এটা পেস্ট করে রেখে দেবো। পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন আলুটা একটু ভাজা হয়ে গেছে, একটু না ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটু কড়াইতে আমি তেল দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। ওটা একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে 1/2 চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে ওটি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট হতে দেবো। হয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে ওতে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকবো। আর ওইদিকে দই করা বাটির মশলা করা বাটির জল একটুখানি দিয়েছি, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেখুন আমি নাড়তে থাকবো। দই দিয়েছি, দই আছে যেহেতু গ্যাসের ফ্লেমটা কম করে লাগাতার আপনার নাড়তে থাকতে হবে। এদিকে একটু নেড়ে ছেড়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেয়। এই জন্য একটু দেখুন করে মাখা যখন হয়ে গেছে ভাজা তখন আমি একটু গরম জল দিচ্ছি। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন। জলটা ফুটিয়ে গরম করে তারপরে দেবেন। এভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন যখন ভালো করে ফুটে গেছে, ওখানে 1 চামচ চিনি দিয়েছে। চিনিটা অবশ্যই দেবেন, কারণ টক দই আর টমেটো আছে, সেই জন্য চিনিটা দেওয়ার নিরামিষ তরকারিতে একটু চিনি দিয়ে ভালো লাগে। দেখুন এই বড়াগুলি আমি দিয়ে দিলাম, কাঁচা কলা যেগুলি বড়া ছিল ওই ভাজা বড়াগুলি দিয়ে দেখুন ভালো করে 2-3 মিনিট হতে দিলে আমি একটু ঘি ছড়িয়ে 1 চামচ আর ধনেপাতা ছড়িয়ে দেখুন আমার রেসিপি সম্পূর্ণ রেডি। এভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটু কমেন্ট করে জানাবেন, আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।